একদম একদম 33.5 আমার গরু দিতে না সেটা গাজল খাওয়া আর আপনার বডিতে আছে এর মনে করলে আপনি আঙ্গুর খাওয়া দাম চাইলে 110 15 যাই চাই একবারে 97। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে গাবতলী হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রবিবার 16 মার্চ 2025। ইদানিং আপনাদেরকে আমরা একটু গরু কীভাবে কেনাকাটা করছে সেই ভিডিওগুলো বেশি দিয়ে থাকি। তবে যেহেতু কোরবানির দিন খুব কাছাকাছি চলে আসছে, আমরা একটু দেখানোর চেষ্টাই করব মাঝে মাঝে যে ব্যাপারীরা কোন গরুর কেমন দাম চাচ্ছে। আপনি আপনার কোরবানির জন্য 70, 80, 1 লাখ 1,20,000 টাকার মধ্যে বা 1.5 লাখ টাকার মধ্যে কেমন গরু পেতে পারেন, কোন ধরনের গরু পেতে পারেন তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তবে আজকে একটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা একটু বলবো এখন নাকি আর একটু পরে বলবো? ও এর মধ্যে যেহেতু মঞ্জু ভাই দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মজার বিষয় যেহেতু আসছে মঞ্জু ভাই সহই বলি। আজকে একটা ফার্মে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। তো সেই ইফতারের আগে ভিডিও শ্যুট করার সময় হঠাৎ করে একটা গরু এত জোরে, আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম, গরুটা অনেক কয়েকজনকে ধাক্কা দিচ্ছিল, দৌড়াদৌড়ি করছিল, সাইডে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে গরু আমার দিকে তেড়ে আসে। তো আমার তো মোটা শরীর ভাই, আমি তো আর দৌড়াতে পারি না ভাই। আপনি যে দৌড়টা দিয়েছেন, তারপরেও আমি যে দৌড়টা দিলাম, মেসির মতো দৌড়টা দিয়েছেন। আপনি মেসির মতো দৌড়টা দিয়েছেন। আমি যে কিভাবে দৌড় দিলাম আমি নিজেও জানি না। এই যে দেখেন, এই যে মঞ্জু ভাই দেখতেছেন আপনি? জি জি জি। এই যে এই হঠাৎ করে আমি ওদিক দৌড়ছিলাম, গরু আমার কি দৌড়টা দিয়েছে? মানে পুলাহানের মতো দৌড়টা দিয়েছে। মানে আমি তো দৌড় দেই নাই ভাই। আমি মনে করেন ওই যে যান বাঁচানো ফরজ বলে একটা কথা আছে না, এই মোটা শরীর নিয়ে আমি যে কিভাবে দৌড়াইতে দৌড়াইতে যে পার হয়ে গেছি ভাই, লাস্টে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খাইছি। খাওয়ার পরে দেখি যে আসলে গরু আমাকে ধাওয়া করে নাই, গরু সাইড দিয়ে যাওয়ার জন্য দৌড় দিয়েছিল। কিন্তু আমার জীবনে ভাই এত জোরে দৌড় মনে হয় আমি কখনো দেই নাই, এই প্রথম। মানে আমি ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি কিভাবে দৌড়ালাম এই শরীর নিয়ে। না শরীর মানে মোটা হলে কেবল শরীর পাতলা আছে। পাতলা নাই ভাই, এখানে বিত্ত আছে কি জানেন? খালি আঙ্গুর ফলের জিনিস। আমার গরু দিতে না সেটা গাজল খাওয়া আর আপনার বডিতে আছে এর মনে করলে আপনি খালি আঙ্গুর খাওয়া। আরে যাই হোক, মঞ্জু ভাইয়ের ভালো বলতে হবে। প্রথমে একটু মজার ঘটনা বললাম। তো গরু কতগুলো আছে? গরু আনছিলাম ভাই 28টা। আচ্ছা, এখন আছে 12টা। আচ্ছা, একটু দরদাম দেখাই এখান থেকে নাকি? ষাঁড় গরু, ছোট ছোট গরু আমাদের গরু তো নিয়ে এখন বর্তমানে আমি কিছু মেয়ে গরু আনি। আচ্ছা, এই আর কদিন পর বাদ দিব মেয়ে গরু। এই যে এটা একটু বাচ্চা, এটা চাওয়া হলো 70,000, ঠিক আছে? সব একবারে দাম পড়বে এটা 63,000 টাকা। 100 টাকা কম হলে দিম না ভাই। 100 না 60,000 বলেন না, 63,000 ভাই। এখন 63,000। ওই যে কুরবানির সামনে গেল 2,000 বেশি, যেমন 2,000 কমাই দেবো, কিন্তু এখন কম হবে না। আচ্ছা ঠিক আছে, 61,000। আবার 2,000 লাগাই দেন। আপনি কইছেন আর 1,000 টাকা, 62,000। আচ্ছা 62,000, মোটামুটি 2 মণ গোশত হবে ভাই। এটা 85 কেজি আছে। 85? হ্যাঁ 85। এই যে একটা আছে দেন, ডাবল বডি। হ্যাঁ, এটা মোটা আছে, অন্তর ভরা করে দেন। এটা কত? এটা তো চাইলিছে আর আমি একবার 90,000ই তা না, একবার এটা দাম পড়বে 75,000 টাকা ভাই। 75? হ্যাঁ 75 না আর একটু কম? না কম নাই, 75,000। 75? আচ্ছা ঠিক আছে। এরপর পাশেরটা একটু, এই যে এইটা বেচা কিনি হওয়ার মতে আছে। মনে করেন এটা আর কি দাম দিছে আর কি, কিছু টাকা ছটা সাথে দিই নি, পরে টাকা মাইনাস করে আসছে। এটা বেশি ভাই 78,000 টাকা ভাই। 78? 100 কেজি নাকি? হ্যাঁ গোছ 100 কেজি ভাই, এটা ঠিক। পাকনি 100 কেজি, 2-4 কেজি বাড়লে এটা পরে বাবা গো। আচ্ছা আচ্ছা, এরপরে এইটা এই যে একটা কালামানি তাকে ফলান না, মোটা গরু না। এটা কত? এটা 94, ঠিক আছে? একবারে 86,000 দিতুম ভাই। 86? আচ্ছা, এরপর আবার এই যে একটা আছে দেখেন, এটা লালমনি। এটার দাম আপনি কত চান? 110? না, এটা শরীরতি নাই, গোশত কম। নাম্বারি গরুটা না লাল, ঠিক আছে। আচ্ছা একবার 100 জান না, আর একটু কমাইতে হবে। এটা 95-97 দাম দেয়, তাহলে কেমন আমি কমাই দিম কোন? হ্যাঁ আচ্ছা 95। আচ্ছা আপনি যখন কইছেন, ঠিক আছে, আপনার কথাটা ইজ্জত আছে। টাকা 2,000 কম আর বেশি, ঠিক আছে? আপনার জন্য 2,000 টাকা মাইনাস করে দিলাম। কত? 98,000। 98? জি। আচ্ছা দর্শক দেখেন, এটা
98,000। এটা গরু বড় কিন্তু ভেতরে একটু জিনিস কম আছে। না এটা পাছা মুছা ভালো ভালো। আচ্ছা আচ্ছা এই যে গরু হচ্ছে এটা। গরু হলো যে একটা গরু, এগুলো মাংস চাইবো। আসলে গরু বলতে কি এগুলো মাংসের জন্য ফিট গরু। এই যে এখানে দেখেন এটা হচ্ছে যে চওড়া বেশি, আবার ইয়েও আছে গো, একটু চর্বিও আছে। না চলবে না, এই যে চামড়া পাতলা কত, চামড়াও পাতলা আছে, চামড়াও মোটামুটি। তো যাই হোক, এটা কত দিবেন? এটা চাওয়া 30, সব কথা বাদ, ঠিক আছে একবারে 15,000 টাকা হলি একবার ফাইনাল 15,000। ও না 15 একটু বেশি হয়। এগুলো তো 6 মাস আগে তো 1 লাখ করে কিনে নিয়ে গৃহস্থরা পালছেই। আর একটু কমায় দেন। কোন জায়গায় আপনি কইছেন আপনার জন্য আর 2,000 টাকা মানে না 10 একটু এর জোড়াটা বিক্রি করলাম হবে তাহলে 12 নাকি? আচ্ছা জান কইছেন যা 112। এখন দিয়ে দিতেছে, আবার 4-5 দিন পরে কিন্তু দিতে পারবেন না। এখন দিয়ে পারবো, আবার 4-5 দিন এক সপ্তাহ পরে দিব আপনি দিয়ে আবার 12 কি বাড়বে নাকি আবার? হেলবার দাম বাড়ি দেব না, ঈদের আগে তো আবার একটু একটু খবর বেশি না, এগুলো 15 লাগবে, এখন 12 দিলাম, এগুলো 15 লাগবে। আচ্ছা, শেষ নাকি আর আছে? গরু কি আছে ভাই না শেষ? শেষ শেষ। তো মঞ্জু ভাইয়ের গরুগুলো দেখলাম, নাম্বারটা বলে দেন ভাই। 017 017 6 6 00 00 43 43 118। 118। এটা হলো সিংহের মানিকগঞ্জের মঞ্জু। আচ্ছা, এটা বুঝতে হবে, সিংগাইর মানিকগঞ্জের মঞ্জু। জি জি। আরো মঞ্জু আছে নাকি? আর একটা আছে আচ্ছা ওই মুরে থাহে, দিন ভরে আমার কাছে কেন একটা থাহে নাহি, আচ্ছা ওই মুরে তো থাহে, ওই কুরবানি আইলি বোধ দেখা যায় তো, আচ্ছা। এখন দেখা যায় না, এখন বলে দেখতে পারেন, হ্যাঁ। এখন পাবেন না, এখন ওই আমার কোনা কানছিলেই থাকবো। ও, আচ্ছা। এই চাই দেন, এই যে এই যে কইতে হইতে যাই দেন, এই দেন এ এই দেন। আচ্ছা 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 আচ্ছা, মানে মাঝে মধ্যে নাকি আপনারে দেখা যায়, হ্যাঁ? তাই? না ধরেন ওনার তো বাড়ি ঘর যায় না, হ্যাঁ। আঙ্গ পোলাওয়ান টোলাবান আছে দেখতে এর বাড়ি ঘর নাই? না, খুব কম। আচ্ছা ওই সিঙ্গারে গাজর খাওয়ার মানুষ তো, হ্যাঁ এরা এই গাজরটাও ঢাকা বিক্রি টিক্রি করে, হ্যাঁ আর দেশে গেলে তো গাজর বেচা কিনে হবো না, হ্যাঁ। এই জন্য গরু বাছুর বেচা কিনে হইতেছে। ও, আমার আবার যাওয়ার নাকি নাই, নাতিন আছে, ও। পোলাবান আছে। আছে হ্যাঁ, কি কোন সময় হ্যাঁ ঢুকায় কোন সময় পান। এখন মনে করেন যেমন নাকি ওই যে এই কাদের আছে না, কাওয়া কাদের কয়, হ্যাঁ। হ্যাঁ যেমন পলাতো, হ্যাঁ। এখন এই লোকটা হলো পলাতোই আমার কাছে এসে থাকে, হ্যাঁ আমি আনে মনে হয় একটু সহত করি। আচ্ছা আবার দেখো কুরবানির সময় এলিব না, হ্যাঁ। হয়ে গেলে মনে করে সাঙ্গে উঠে যাইবে না, হয়ে গেলে এই মঞ্জুর চিনবো না। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন চিনবো না। আচ্ছা 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 কইছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, বাহ, বুঝছেন? বাহ, এখন বাহ। এখন ওর কেউই নাই, এখন আমি আমি। জানি কুরবানি এসে যাইবো, হ্যাঁ। বহুত ভাইবে আসবো, হয়ে গেলে আমি মঞ্জুর কিছুই না সামনে। ওটা না, হ্যাঁ। যদি আমার সাইজে গরু বড় গরু কিনে, হ্যাঁ। আচ্ছা আপনি কোন মাঝে মাঝে কাস্টমার এলে কি কই, ছোট গরু পাইলে আমার ওই মিথের অনুদান, হ্যাঁ হ্যাঁ অন্য গরু কিন্তু ওই সাইজে গরু আছে, হ্যাঁ হ্যাঁ আমার তো গরু বড়, হ্যাঁ আর মিথের অনুদান বড় গরু কাস্টমার আমার অনু পাঠাই দেয়, হ্যাঁ হ্যাঁ তো এইটারই তো, হ্যাঁ। তো এনে আবার কারে তো জেরবে রবো কি সেই এখন তো না? সেই তো সেই এখন তো পাইতেছি না, এখন তো আমার আমার দরজার সামনে এসে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা, এই কথাই বলছি। ঠিক আছে ঠিক আছে তাই ঠিক আছে। বিপদ আপদে যে মিথে হ্যাঁ, হ্যাঁ। কিছু ঠিক আছে ওটা ওকে। একটু খেয়াল করে আই। খেয়াল করেন। তো দর্শক, আমরা মঞ্জু ভাইয়ের দুটো গরু দেখি একটু, চলেন। লাল গরু কম নিয়ে আসেন কেন? কম নেই, কাস্টমার কম আছে কম আসে, লাল গরু নিচ্ছে না? না, কাস্টমার আইলে নেই মু আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সামনে একটা দেখতেছি, নিয়েছি, যদি দুইটা নেয় হ্যাঁ। আবার 5-6টা নেই, আবার 5-6টা নেই 10-12টা নেই। এটা এটা কেমন কি চিন্তা করতেছেন? এটার দাম চাইলে 42-43, হ্যাঁ। একদম 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 33.5। না হলো না, হ্যাঁ, হলো না, চর্বি হয়েছে? না হয় নাই, হয় নাই। একবারে বলো। একবারে বলেন, আরো কমান। আর 32.5। মানে 500 করে কমাচ্ছে না 1000 করে কমাচ্ছে? না 2-4 কমো। 2-4 হাজার কমায়, ছবি বাদ যায়। 120। আচ্ছা 2000 আমি বাড়াই, না না, তাহলে কি বলেন? 22। না ভাই, আরো 1000 বাড়াই। সামনে সম্মান হ্যাঁ। 30,000 টাকা দাম। 30 না 25 যান। 25 কি না, করেন? 25 25 না, 25 হলে 25 এটা হলে হয় কিন্তু 25। এটার নাম, জনগণ আশেপাশে বলতে এটার নাম কিন্তু, এটার নাম কিন্তু শাহিন বাবু নাকি? শাহিন বাবু। ওই যে সাদা, বাহ, মাথায় সাদা, নিচে দিয়ে একটু পাকড়া, তাহলে বলাই যায় নাম্বার 5 শাহিন বাবু 125। ভাই 30 বলুক আর যাই বলুক 125 এ নেওয়া যাবে। মোটামুটি কেমন ওজন কেমন কি হতে পারে? এটা গোসা সামনে সবকিছু নিয়ে 4.5 মণ। 4.5 মণ? 4 মণ 10-এর পাংনি আছে না আরো কম হবে, না? এই 4 মণের কম হবে। আচ্ছা 4 মণ ধরি দাও। আচ্ছা ধরে আর এটা এটা নিবে, এটা কেমন কি করে? এটা এটা 1.42। 1.42। আচ্ছা এটা পিঠা গরু, আর একটু কমান, কমিয়ে বলেন একটু, জনগণ ভিডিও দেখে আসবে, একটু কম করে বলতে হবে না?
শুধু বেশি করে বললে তো লোকজন ভয়ে ভাই জনগণ আইতাছে না, হ্যাঁ যদি আশা ধরে হ্যাঁ খাতিরে মুহর সামনে চোহর সামনে 2-5 দাম কম দিয়ে দিই, আচ্ছা তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা এই গোটা একদম পড়বো কত জানেন? একদম কর। একদম 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 35। 35 বাহ একদম 135। এটা 4 মণ পার হয়ে যাবে, পিঠা গরু আছে। হ্যাঁ তো যাই হোক 135 হলে এই গরুটা নিতে পারবেন। আপনার নাম্বারটা বলে দেন ভাই মঞ্জু ভাই। নাম্বার বলা লাগবো 0183 0183 73 73 86 86 94 94 আচ্ছা এখন এখন তো একটু আস্তে আস্তে বলা হচ্ছে, ঈদের পর থেকে কিন্তু জমবে দুইটা ইনশাআল্লাহ। গরু যদি বিক্রি হয়, গরু আমার আছে, হ্যাঁ অন্য সিজন কষাই গরু গরু আছে আছে আছে। জি আপনারা যদি এই সাইজে গরু নেন, আমরা দরকার তাই আমরা জানাবেন, আমি গরু আইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনুষ্ঠানাদির জন্য ভাইক বলবেন, ইনশাআল্লাহ নিয়ে আসবে। আমরা ঠিক আছে বলবেন, আমরা এই সাইজ গরু আইন দেব, সমস্যা জি নেই। ওকে গরু নেবেন তাও দিব। ওকে চলেন। মাশাআল্লাহ সুন্দর সুন্দর, একটু লাল কালো মিলিয়েই আছে সব ধরনের। এগুলো তো মাংসের জন্য না ভাই? জি জি ভাই, এই যে এখান থেকে যদি বলি, এটা কি ষাঁড় গরু? তো এটা ষাঁড় গরু। ষাঁড় গরু দেশাল। জি এটা কেমন কি চিন্তা করছেন? এটা দাম চাইছি ভাই, ছোট করে চাইছি, হ্যাঁ একবারে কয়া দিয়েছে 35। 135। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন ওজন কয় মণ পাবে? ওজন আপনার 4.5 মণ। 4.5 মণ হবে। আচ্ছা কাছাকাছি হয়তো বা। হ্যাঁ। তো মোটামুটি কি এখন 28-30 হাজারের মধ্যে আছেন নাকি আরো কম? না 30-এর উপরে সারা। 30-এর উপরে দেওয়া লাগছে ভাই। এরপরে যে কালোটা ভাই, কালোটা দেখেন খুব ভালো গরু। এটা তো এটা দেশাল গোশালা গরু। হ্যাঁ দেশি, এটাও দেশি এটাও দেশি। এটা কালো এটা লাল। এই। আচ্ছা এটা কেমন কি? এটা দাম চাইছি 45। হ্যাঁ 40 ভেঙে বলতেছে। আচ্ছা আচ্ছা। এটা লাল দামুর বকনা গরু। জি জি, কত সুন্দর গরু। বাহ অনেক লম্বা, অনেক আবার দামুর। খুব গোছালা গরু ভাই। আচ্ছা আচ্ছা এটা দামুর গরুর গোশটা অনেক মজা। আচ্ছা কয় মণ হতে পারে এটা? এটা আপনার 4.5 মণ। আচ্ছা এটা কেমন কি চিন্তা করতেছেন? এটা দাম চাইছি 40। 40 না, দামুর হলে একটু কম হয় না দাম? না দামুর হলেও এটা গোছ ওজন বেশি। এটা 4.5 মণ পাটনি বাড়বো। আচ্ছা আচ্ছা। বুঝছেন? আজকে বেচা কেনা কেমন কেমন কাস্টমার? সেখানে খুব কম কাস্টমার। আপনাদের তো মূলত ওই কসাইরা নেই, হ্যাঁ কষাইগারের সাথে আমাদের। সাধারণ মানুষ নাই তো, ধরা চলে নাই। এই জন্য রোজার মাস তো, সাধারণ মানুষ তো আসতেছে না। রোজার পরে আশা করা যায়। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া, জি, ওকে জি, ধন্যবাদ ধন্যবাদ। জি জি। সুন্দর সুন্দর গরু দেখলাম, চলেন ঘুরতে থাকি। বাহ পেয়ে গেছি সুকসান ভাইয়ের সুন্দর গরু। ভাই এটা কি গরু? দেশি গরু। দেশি গরু। কি নাম গরুর? গরুর নাম নাই ভাই। নাম নাই, নাম ছাড়া সুকসান ভাইয়ের গরু। দেখা যাক নাম রাখে নাই তো কি হয়েছে, সুকসান ভাই এই রোজার মাঝামাঝিতে কেমন দামে বেচবে। ও ভাই এটা কয় টাকা কি দাম? চাইলে 110-15 যাই চাই। হ্যাঁ একবারে 97। একবারে 97? একদম 97। আর একটু কমায় দেন। আচ্ছা জান আপনার জন্য 95 কম দিলে। 95? একদম 95 90 92 হবে না। 92? আরে দাম দিছে 92, তা দিচ্ছি না। রে তা আমিও তো টার্গেট করেই গেছি। হ্যাঁ দাম দিছে। হবে না? না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন একটু আরেকবার, যে ওটা 95 ভাই বলছে যে একদম। হ্যাঁ তো যাই হোক দেখা যাক এর পরের গরুটা আমরা দেখি। এদিকে যদি আসে, এটা কি লালটু? লালটু না, কি এটা দেশি গরু। দেশি গরু? আরে নাম বলছি লালটু, দেশি হোক আর বিদেশি হোক সমস্যা নাই তো। আয় 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 এদিকে আয়। আরে এদিকে আয়। না আরে বাবা রে, ঘরে না। এটা কেমন কি দিবেন? এটার দাম যে 115। হ্যাঁ একদম 7000। একদম 7000? হ্যাঁ। এটা আমার বেশি হলো নাকি? না, 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 হ্যাঁ, বেশি ঠিক না। আছে মানে না। 5000 বলবেন নাকি? না না 7000। 7000-ই? একদমই 60। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা? এটার দাম চাইছি 142। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ একবারে 33 দাম। একবারে 33। আমি একটু এই পাশ থেকে দেখি ভাই, ওইদিকে ধাক্কা দেওয়া লাগবে। 33? 33। এটাই তো ভালো লাগতেছে। বাহ মাশাআল্লাহ। 4 মণ? না 10-এর বেশি আছে। 10-এর বেশি আছে না? পিটা গরু এই যে এখানে যদি দেখি, আচ্ছা চামড়া, বাহ চামড়া পাতলা আছে। 33 33 নাকি 30? 33 30? 33। 30 বলা যায় না ভাই? না 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 হ্যাঁ না। আরে আচ্ছা জান, হ্যাঁ। আপনি যখন বলছেন জান 30? হ্যাঁ জান। ইনশাআল্লাহ দর্শক দেখেন পেয়ে যাবেন 133-এ। এরপরে ওইদিকে আছে, চলেন অনেক গরুগুলো আছে, এর মধ্যে দিয়ে আমরা চলে যাই সুকচান ভাইয়ের সেই মেইন জায়গায়। কি অবস্থা ভাই, চলছে কেমন কি কেনা বেচা হচ্ছে ভাই? বাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসেন দর্শক। ওরে মরণ রে গেছি রে এখনই শেষ মাথার দিকে সুকচান ভাইয়ের এই যে এইটা
এটা দেখি, এই এই এদিক ঘর। ও ভাই, এটা একটু নড়াচড়া কম করতেছে। হ্যাঁ, এই নড়াইছে নড়াইছে নড়াইছে। এটা কেমন কি? এটা দাম চাইছে 1,05,000, 1,05,000, বুঝছেন? হ্যাঁ। একদম 97, একদম 97, কম দিলে হবে না এটা। কম দিলে হবে না? না আর একটু কমান। না না, এটা হবে আচ্ছা না। 95 বলে হবে দেন। না, হবে না। আরে 95, আমি কি খুব বেশি কম বলছি? 2000 কম। আচ্ছা যান, 95? হ্যাঁ 95। আচ্ছা ঠিক আছে, 95। এটা কি ভাই কতটি হবে? 100 কেজি, কোনটা? 110 কেজি? কোনটা? এটা খাটে 3 মণ আছে। 3 মণ নাই, 3 মণ। খাটে 3 মণ 5 কেজি গোছ না আছে। না, অত নাই। 3 মণ আছে। না 3 মণ নাই। কি আরে আল্লাহ, কে বলছে 3 মণ আছে? এটা খাটে দেশি। 120 কেজি গোস্ত হবে। হুম, আচ্ছা কি জানি, হতেও পারে। সুকসান ভাই আর টাইট গরু। টাইট গরু। আচ্ছা, আর ওই পাশে একটা ছোট। এটা দাম চাইছে 85, হ্যাঁ 85। রেলে একদম 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 74। 74? হ্যাঁ। একটু কমাবেন না? না না, এটা একটু দুইটা। কমান কমান, 70 বলেন। না হবে না, আচ্ছা 71, হবে না, 72? হবে না, 72 হয় না না, হবে না। তো কত? 73 জন। 73? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখেন 73,000-এ ওইটা নিতে পারবেন। আমার সুকসান ভাই মোটামুটি আজকে ভালোই গরু নিয়ে আসছে। বিক্রি করছেন কয়টা সেটা বলেন না, আগে, দাঁড়ান। বিক্রি হয় নাই ভাই। হয় নাই? না, তো ওই নাম্বার দেন, গরুটার দাম নাম্বার দেন, নাম্বার দেন, নাম্বার দেন, বলেন। 017 017 40 40 76 76 40 40 50। 50। ভাই, গরু যদি আমার পছন্দ হয়, হ্যাঁ। যদি আমার গরু কথা ভালো লাগে, এসে গরু কটা দেখেন, যদি পছন্দ হয়, দামে যদি মিলে, তাহলে গরু গাল নিয়ে গরু গাল ঠকবেন না ভাই, একদম খাঁটি। বাহ, গরু তো ভালোই লাগতেছে দেখতেছি ভাই। রেত্রকোনায় বাড়ি, বাড়ি কষাই ছিল বাইপেলে, নাম হলো লিটন কষাই। এইখান দিন পলি গেছে, বুঝছেন? অগ্রতে কেউ দেখে ধরে দিতে পারে, তো নগদে 20,000 টাকা পরিষ্কার দিব। আচ্ছা খালি দেখে দিবে পারলে আচ্ছা। 20,000 টাকা পরিষ্কার দিব, খালি দেখে। কাটটা কাটিছে আপনার? হ হ, খালি দেখি দিবেন, খালি কোনো তাকে তো সমস্যা। কেউ তো চিনে না, যারা চিনে, চিনে। এবি চিনি ফেল দিবেন, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদে 20,000 খালি দেখি দিবে, কোনো কথা নাই, কোনো খালি দেখি দিবেন। দেখে দিবে, হ্যাঁ, খালি দেখি দিবেন। দেখে ফোন দিবে আর কি। হ্যাঁ, আপনাকে ফোন দিলেই হবে। আমাকে ফোন দিলে তাহলে যায় যায় পুলিশ যায় হাজির হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সেনাবাহিনীর মতো অন্যরকম ডিপি যায় হাজির হয়ে যাবে, বুঝছেন? খালি খোঁজ দেবেন এই জায়গাতে আছে, আচ্ছা 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 বুঝছেন? নেত্রকোনার বাড়ি, আচ্ছা। নেত্রকোনা পলি গেছে, বুঝছেন? হ্যাঁ বাসা বাড়ি ছিল, হ্যাঁ ধরেন টাকা পয়সা কিছু লি যায়নি, বুঝছেন? হ্যাঁ। খালি ওর ব্যাগ ডাল আর বসে লিলি চলে গেছে, হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে। দর্শক, আপনাদের নিয়ে আজকে এই গাবতলীর হাটে একটু খুব দ্রুত এলোমেলো ভাবে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। এই এর মধ্যে আবার আবুল ভাই আছে। আবুল ভাই গরু কই? এটাই? এটা এটা কার? এটা কত দিবেন কর? 35। 35? দ্বিতীয় দাম? দ্বিতীয় দাম একবার 26। 26? বাহ, দর্শক দেখেন 126 আমাদের 126 আবুল ভাই বলেছে। দেখা যাক 126-এ মোটামুটি তো ভালোই হবে ভাই, না? গোস্ত কেমন কি হতে পারে? গোস্ত আপনার 150 কেজি ভালো আছে আর কি। আচ্ছা, এরপরে এই যে আর একটা দেখতেছি, এটা কত দিবেন? এর দাম চাই 42। হ্যাঁ, ওই দাম না, 35 হইলে বেচুন। 35? হ্যাঁ, এটা কি ভরা গরু? হ্যাঁ। ওরে বাবা গো, লাফালাফি করে। খুব ভালো গরু, হ্যাঁ, খুব ভালো গরু। পালার জন্য হবে নাকি? পালার জন্য ফার্মালারও নিয়ে পারবো, কাটার জন্য নিয়ে পারবো। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। 35 হ্যাঁ। নাকি 30? না, 35। 35ই। আচ্ছা, আর এই যে পাশের এটা এর দাম চাই 62। 62? নিলে 55। ওরে বাবা গো, এটা আবার একটু অনেক বেশি কি? হ্যাঁ, এটা বড় তো। বড় না? আর একটু কমিয়ে দেন না ভাই। হয়তো 500। 500 না, 5000 কমানো যায় কিনা? না, এই মার তো 150 পর্যন্ত দাম হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সুকসানের একটা কাস্টমার আইছিল, হ্যাঁ 150 দাম হয়েছে, দিইনি। দেন নাই। আচ্ছা, আর একটা আছে না? হ্যাঁ। আচ্ছা দর্শক, আর একটা গরু আছে, এটা একটু দেখাই। এটা কত? আচ্ছা থাক, ওইদিকেই থাক। কি আছে? 42। দাম চান 42? হ্যাঁ, ওই দাম না 40 হলে বেচা যাবে। 40? হ্যাঁ, 40। আচ্ছা, 42 চাচ্ছে ভাই, বলতেছে 40 হলে কিন্তু দেওয়া যাবে। এটাও বেশ মাশাআল্লাহ সুন্দর একটা গরু। এটা কি 4 মণ পার হবে? এটা 55 আছে। 5.5 মণ আছে না? আর একটু কম হবে মনে হয়। হয়তো এই যে আপনি 4 মণ বা 4.5 মণ ধরা যায় মনে হয়। না, হ্যাঁ? 55 নি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিদায় নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুকসান ভাইয়ের পাশেই আমাদের আবুল ভাই, পাশাপাশি দুইজন। আপনারা এলে অনুষ্ঠানাদি বা যে কোনো কারণে গরু চাইলে নিতে পারবেন। থাকে আবার কাটাই গরু কাটা- থাকে, কাটা জবাই গরু করে আছে। মাংসের জন্য গরু থাকে। ওকে দর্শক, আমরা তাহলে শেষ করি ইনশাল্লাহ।
আবারও দেখা হবে। এলোমেলোভাবে ঘুরলাম, হাটের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করলাম রমজানের এই মাঝামাঝি। শেষ করি, আল্লাহ হাফেজ।